দর্শক, আমরা এর আগেও আপনাদের জানিয়েছিলাম যেমনটি যে ঢাকা ৮ আসনের যে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তার শারীরিক অবস্থার একটু আপডেট আমরা এই মুহূর্তে জানবো এবং জানাতে আমাদের সাথে এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, এখন পর্যন্ত চিকিৎসকরা কোনো আনুষ্ঠানিক ব্রিফিং করেছেন কিনা বা কখন করতে পারেন এ বিষয়ে কোনো তথ্য আছে কিনা, এবং আমরা এখন পর্যন্ত জানি যে হাদির অবস্থা খুব গুরুতর, তো অবস্থা ভালোর দিকে নাকি আরো অবনতির দিকে এ বিষয়ে কারো কাছ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন সবশেষ আপডেট। ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছেন। আজ তিনি গুলিবিদ্ধ হয়েছেন বিজয়নগর মতিঝিলের দিকে। তার ঢাকা মেডিকেলে তাকে চিকিৎসা দেওয়া শেষে এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে এভার কেয়ার হসপিটালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে, অর্থাৎ তাকে এভার কেয়ার হসপিটালে পাঠানো হবে। এর আগে তিনি ২টা ২০ আনুমানিক ২টা ২০ থেকে ৪০-এর মধ্যে তিনি মতিঝিল বিজয়নগর এলাকাতে গুলিবিদ্ধ হন দুষ্কৃতিকারীদের দ্বারা এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হয়। তার গুলিটা কানের পাশ দিয়ে লাগার পরে এটা তার ভেতরে যায়, মস্তিষ্কে যায়, কিন্তু এখন পর্যন্ত ওইভাবে তার সুস্থতার যে খবরাখবর সেটা আমরা এখন পর্যন্ত পাইনি বা তার এখনো জ্ঞান ফেরেনি। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই যখন অবস্থা, তাকে উন্নত চিকিৎসার জন্য এবারকার হাসপাতালে নেওয়াটাকেই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত মনে করছেন তার চিকিৎসকরা, আমরা যতটুকু জানতে পেরেছি। এছাড়া তাকে প্রথমে সিএমএইচ হসপিটালে নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু এখন তাকে এবারকার হসপিটালে নেওয়া হবে আমরা জানতে পেরেছি। এর আগে তিনি যখন আহত হয়ে গুলিবিদ্ধ হয়ে এখানে আসেন, তাকে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন তারা তাকে দেখতে আসেন, এসে তার খোঁজ খবর নিতে এসেছেন। একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এসেছেন, জামাত ইসলামের আমির এসেছিলেন, জামাতের অন্যান্য নেতারা এসেছেন, এনসিপির আহ্বায়ক এখানে এসেছেন, এবি পার্টির সভাপতি এসেছেন, অনেকে এসেছেন। এসে তারা তার খোঁজ খবর নিয়েছেন। যেহেতু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী একই পন্থার একই মতাদর্শের দল সবগুলো, আর হাদি যেহেতু জুলাই আন্দোলনের সম্মুখ সারির একজন নেতা ছিলেন, তার এই অবস্থায় সবাই এখানে এসেছেন তার প্রতি সহমর্মিতা জানাতে, তাকে দেখতে। আর এর আগে যারা এসেছেন তারা কিন্তু বারবার বলেছেন যে তফসিল ঘোষণার পরও এই একটা বড় ঘটনা যে ঘটে গেল, এই ঘটনাতে সরকার আসলে কোনোভাবে দায় এড়াতে পারে না। জুলাই আন্দোলনের পর যে অস্ত্রগুলো গায়েব হয়ে গেছে, হারিয়ে গেছে, লুট হয়ে গেছে, সেগুলোকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সামনে নির্বাচন, এই অবস্থায় নির্বাচন কতটা সুষ্ঠু হবে এটা নিয়েও তাদের সন্দেহ রয়েছে, আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এছাড়া এই যারা দুষ্কৃতিকারী যারা রয়েছে, যারা এই আততায়ী রয়েছে, তাদের বিরুদ্ধে সবাই একসাথে সমস্বরে সম্মুখ সারিতে থেকে যুদ্ধ ঘোষণা করবেন বলেও সব রাজনৈতিক দলের নেতা, অঙ্গ সংগঠনের নেতারা কিন্তু এখানে এসে জানিয়েছেন। হাদির পাশে আশেপাশের যারা কাছাকাছি যারা ছিলেন তারা কিন্তু জানিয়েছেন যে বেশ কয়েকদিন ধরেই তিনি বিভিন্ন ধরনের হুমকির শিকার হচ্ছেন। তার কাছে তিনি থানায় একটি জিডিও করেছিলেন বা মামলা করেছিলেন, আমরা জানতে পেরেছিলাম যে তিনি তার কাছে প্রায় একাধিক অপরিচিত নাম্বার থেকে তার কাছে ফোন আসে, ফোনে তাকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি জানিয়েছিলেন যে তাকে তার পরিবারের নারী সদস্য যারা, তাদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং এই জিনিসটা কিন্তু সত্যি হলো। তাকে আজকে হত্যার উদ্দেশ্যে তার উপর গুলি চালানো হয় এবং তিনি গুরুতর আহত অবস্থায় এখন ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে এবারকার হাসপাতালে নেওয়া হবে। তারপরে আমরা আরো বিস্তারিত জানতে পারবো তার কি অবস্থা। ফরহাদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব এবং হাদির শারীরিক অবস্থার কোনো আপডেট থাকলে সেটি আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। দর্শক, ঢাকা মেডিকেলের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক।